দেখো বন্ধুরা, শীত তো চলেই এলো। আর শীত মানেই নানান ধরনের শাকসবজির সম্ভার। তেমনি তার মধ্যে একটি হলো ছোলার শাক। এটি আমার ভীষণ প্রিয়। এটা বাছতে অনেকটাই সময় লাগে। এটাকে আমি দেখো ডাঁটি থেকে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি টুকরো করে কেটে রাখা আলু, বেগুন, শিম, এক মুঠো মুগ ডাল নিয়েছি, জিরা, কাঁচা লঙ্কা আর হাফ চামচ আদা বাটা। প্রয়োজনে তোমরা মূলোটাও দিতে পারো। এবারে আমি সর্ষের তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটা আমি ভালো করে শুকনো কাপড়ে মুছে নিয়েছিলাম, যেহেতু আমি এটা ধুইনি। এবার মুগ ডালটা দিয়ে আঁচ কমিয়ে আমাকে অনেকক্ষণ ধরে কি ভাজতে হয়েছিল। আঁচ বাড়ালে পুড়ে যাওয়ার সম্ভাবনা। এইবারে আমি কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিলাম, দিয়ে মাঝারি আঁচে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করলাম, একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত। আমরা বন্ধুরা শীতকালে অনেক রকম শাকেরই ঘন্ট খাই। পালং শাক, ওদিকে মেথির শাক, ছোলার শাক কিন্তু আমার ভীষণ প্রিয়। বাছতে একটু সময় লাগে ঠিকই। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি ওর মধ্যে একে একে দিয়ে দেবো শিম আর বেগুন, আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। দিয়ে আরও খানিক সময় ধরে নাড়াচাড়া করব। অবশ্যই কোনো সময় আঁচ মাঝারিতে দিয়ে, কোনো সময় সিমে আঁচে। এইগুলো এবার একটু যখন ভাজতে ভাজতে একটু লালচে হবে, তখন আমি লবণ আর হলুদটা অ্যাড করব। তোমরা কারা কিভাবে রান্না করো আমি জানি না। ছোলার শাক বড়ি দিয়েও ভালো লাগে, আমি বড়ি দিয়েও করি, কিন্তু আমার এই মুগ ডাল ফোড়ন দিয়ে যেন বেশি ভালো লাগে। শুকনো ভাতে কিন্তু এটা দারুণ লাগে, আর আমি বেশিরভাগ নিরামিষ দিনেই এটা করি। আমি আদা জিরেটা দিতে ভুলে যাইনি, দিয়েছি, কিন্তু ওই সময় লোডশেডিং হয়ে যাওয়াতে আমি ভিডিওটা কালো হয়েছিল বলে আমি ওটা ডিলিট করে দিয়েছি। এবার ছোলার শাকগুলো ওপর দিয়ে আমি একটু জলের ছিটা দিয়েছি। এখানে কিন্তু জল দেয়া যাবে না, যেহেতু আমি কম তেলে রান্না করি, তাই জন্য একটু জলের ছিটা দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দিয়েছি, আলু, বেগুন, শিম। এবার আমি নামাবার আগে আগে একটু চিনি দিয়ে নিয়েছি, যেহেতু নিরামিষ শাক একটু মিষ্টি দিলে ভালো লাগে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম শুকনো করে নিয়েছি। এই শাকটা কিন্তু শুকনোই খেতে হয়। দেখো বন্ধুরা, তোমাদের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই জানিও।